পরিমাতলা গোপী বাসতি শতধা আর যার কর্মণির পত্নী মা মনসা দেবী স্বর্গ ধামে রয়া মরি হায় রে হায় সমবেত মা মনসার কীর্তন কৃপাসু ভক্তবৃন্দগণ
আজকে আমাদের প্রথম রজনী, তাই সর্বপ্রথম হলো মাতৃ আহ্বান। আর ওই মাতৃ আহ্বানে যেনার কৃপায় আমরা মহান মহান সাধুগুরু বৈষ্ণবের আজকে চরণ ধুলি পাচ্ছি। তিনি কি করেছেন? মায়ের আসরে মুক্ত হস্তে 100 টাকা দানকে সিদ্ধ করার জন্য 10 টাকা দক্ষিণা। ধন্যবাদ। আমি চাই ভক্তের কল্যাণের জন্য এমনিভাবেই আমার মা মনসা করে ভক্তের ঘরে যেন থাকে আমার মা, থাকে যেন মমতাময় রূপ ধরে, থাকে যেন শান্তির ছায়া নিয়ে, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলে। তাই শুরু করছি প্রথম দিনের গণেশ বন্দনা। বন্দে গণপতি ও তুমি দেবে ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণা দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। গণেশ বন্দনা কালে যে বারাত্র দান করে সুখে রাখবেন দৈত ভোগ। শিশু ভক্ত যে এখনো অবোধ শিশু, ভালো মন্দ বোঝে না কিছু, ভালো মন্দের দায়ী দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনা রাখছি মা মনসার সভাস্থলে।
এদিকে অনেক মায়েরা করে গেছে দান, তার সঙ্গে আরেকজন ভক্ত মা হয়ে সন্তানের নামে 100 টাকা করে গেছে দান। ছেলের নাম হচ্ছে কুণাল রায়। কি করেছে? তার মা মুক্ত হস্তে মায়ের আসরে করেছে 100 টাকা দান। ভক্তের কল্যাণ যেন করে আমার দয়াল ভগবান ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। হরেছে করে দান সে পূর্ণবান, শাস্ত্রে আছে গো প্রমাণ, তুমি প্রভু জানন ব্রহ্মরূপে সনাতন, তাকে চলে দয়া মায়া হে। মায়ের ভক্তরা মায়ের আসরে করে গেছে মুক্ত হস্তে দান। ভক্তের কল্যাণ যেন করে আমার দয়াল ভগবান ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণে দিতে পারে, সংসারে বিরাজমান তারা গুরুপতি যেন মতি থাকে, এই কামনা রাখছি মা মনসের সভাস্থলে। ওরে জগৎ জননী সুত ঘটে তারা সবাই মুক্ত হস্তে 10 টাকা করে করে গেছে দান। ভক্তের কল্যাণ যেন করে দয়াল ভগবান। এদিকে আরো কয়েকজন মায়ের ভক্ত তারাও মুক্ত হস্তে করে যাচ্ছে দান। আমি চাই আমার মঙ্গলময়ী মা যেন থাকে ভক্তের ঘরে, মমতাময়ী রূপ ধরে থাকে যেন শান্তির ছায়া নিয়ে, ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এমনিভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। জননী গায়ে বদিলাম গণসায় ভুলো বলে করে এদিকে কুণাল রায়ের মা কি করেছিল? মায়ের আসরে 100 টাকা দান করে গেছে। এবার সে এসে কত দিচ্ছে সেটা শুনি, সেটা দেখি। 50 টাকা, 50 টাকা এক বাবাজি এসেছে। হ্যাঁ, এদিকে আরেকজন মায়ের ভক্ত, তিনিও মুক্ত হস্তে করে গেছে মায়ের আসরে 20 টাকা দান। ভক্তের কল্যাণ যেন করে দয়াল ভগবান, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে সর্বদেবে তুমি রাজা মাতা হইয়া
করে গেছে দান। এই কামনে রাখছে ওগো মা মনসা, ওই কে রানী যেখানে থাকে না কেন সূক্ষ্ম শরীরে যেন জীবনে যাপন করতে পারে, চলার পথটা যেন তোর ভালোভাবে থাকে, এই কামনে রাখছি মা মনসা সভাস্থলে। ওরে কে রানীর ধরেই নাম আসরেতে বলিলাম আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে রত্না রানী করেছে মায়ের আসরে 100 টাকা দান। ধন্যবাদ মা মনসা যেন ভক্তের কল্যাণে করি। ঠিক আছে ঠিক আছে, এটাই তো সব থেকে বড়। শুধু আমি আমারটাই ভাববো, আমারটাই চাইবো না। কি করেছে পিসিমণি? সবার জন্য, সবার এই গ্রাম বা প্রতিবেশী যারা আছে সবার মঙ্গল কামনার্থে কি করেছে 500 টাকা দান, দানকে সিদ্ধ করার জন্য 10 টাকা দক্ষিণা। তাই মায়ের কাছে আত্মসমর্পণ করেছে কি যে সব ভক্তরাই যেন সর্প ভয় থেকে মুক্তি পায়, সর্প যেন মায়ের ভক্তদের ঘরে প্রবেশ না করে। যার জন্য ঋষিমণি কি করেছে মায়ের আসরে মুক্ত হস্তে 500 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 10 টাকা দক্ষিণা। ধন্যবাদ ধন্যবাদ। আর এবার শুরু হচ্ছে ছোট করে গণেশের আরতি, তারপরে মায়ের বন্দনা, তারপরে শুরু হবে আমাদের অভিনয় পর্বমালা। ওরে গণেশের আরতি করি মায়েরা দেবে ওলো গণেশের আরতি করি
বিয়ের সময় এই বাড়ির ছেলে মুক্ত হস্তে 50 টাকা করে গেছে দান। আর লক্ষ্মীনারায়ণপুর হইতে কাশীবাবু কাশী রায় কী করেছে, যার মুড়ির মালিক, মানে মুড়ির মালিক নয়, মুড়ির মিলের মালিক, হ্যাঁ হ্যাঁ বলতে ভুল হয়ে গেছে, কি করেছে সে 50 টাকা মুক্ত হস্তে করে গেছে দান। আরেকজন ভক্ত 20 টাকা করে গেছে দান। তাই যে ভক্ত 50 টাকা করে গেছে দান, আমি চাই তার মুড়ির ব্যবসা যেন ভালোভাবে চলে। আর এই দিকে রঙ্গিলা রায় কি করেছে, 200 টাকা দান দিয়ে মায়ের কাছে আত্মসমর্পণ করেছে যে আমাদের সম্প্রদায় যে যেখানেই থাকুক না কেন, যে যেভাবেই থাকুক না কেন, মায়ের কাছে আত্মকামনা করি যে আমরা যেন চলার পথে বলার পথে সুস্থ শরীরে যেন চলতে ফিরতে পারি। এই কামনাই করছি আমরাও মা মনসার সভাস্থলে। ওগো মা মনসা, যে ভক্ত তোমার আসরে তোমার নামে দান দিয়ে গেছে, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দিও, এই কামনা রাখছি শুধু তোমার সত্যরা করে। জয় গুরু নমস্কার। এবার শুনুন মায়ের বন্দনা, তারপরে শুরু হবে অভিনয় পর্বমালা।